নমস্কার, আমি শান্তি। শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই বেশ ভালো আছি। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করি সকলের ভালো লাগবে। ঘড়ির কাঁটা 7:15। আমরা যাচ্ছি এখন নাচের ক্লাসে। আর অন্যদিকে আমার কিন্তু বাড়ির সব কাজকর্ম হয়ে গেছে, মানে ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় কাচা, স্নান করা, পুজো করা। তারপর বেটুকে খাইয়ে এখন নিয়ে যাচ্ছি। এই মাত্র নাচের ক্লাস থেকে আসলাম, এখন চা খাবো। সকাল থেকে চা খাওয়ারও টাইম হয়নি। উঠে না উঠেই ঘরের কাজ, কাপড় কাচা, স্নান, পুজো সব কিছু করে তারপর মেয়েকে নিয়ে গেছিলাম। এখন এসেছি, মেয়েকে একটু খেতে দিয়েছি, ও কলা মুড়ি খাচ্ছে। আর এদিকে আমি একটু চা নিয়ে বসলাম। মা তো চাটা বানিয়েই দিত, এখন নিজের থেকেই আবার বানিয়ে চা খাবো। সেবা দিচ্ছ? আমিও এসেছি তো সেবা দেবো। সরো একটু, আমাকে ছাড়ো। ঠিক আছে, আমি প্রদীপটা জ্বালাই। হ্যাঁ, সরো। আজকে মেয়ের মাথায় শ্যাম্পু দিয়েছি, অনেকদিন হয়ে গেল শ্যাম্পুটা দেওয়াই হচ্ছে না। তো ওই চিন্তা শুধু। ভাই কি খেলো, ভাইকে কি ভোগ দিলাম, সেবা দিলাম, সেটা ওর চিন্তা নেই। ও কি খাবে সেইটা ওর চিন্তা। যাই হোক, সকালবেলা স্নান টান করে একবার পুজো আমার হয়ে গেছে। সকালবেলা একবার স্নান করে পুজো আমার হয়ে গেছে আর কি। সকালবেলা একবার স্নান করেছি, করে পুজো টুজো হয়ে গেছে সব কিছু। এখন আরও একবার স্নান করলাম। বাদ বাকি জামা কাপড় যা ছিল সেগুলো টুক করে ধুয়ে দিয়েছি। কার্তিককে সেবা দেবো না? চলো, গোপাল সোনাকেও সেবাটা দিয়েছে। খাইয়েছিস ভাইকে? আচ্ছা, ভাইকে একটু খাইয়ে দিতে হবে সোনাদেরকে। আর আমি প্রদীপটা, তুই খাবি? তাহলে আমি খুব প্রদীপটা জ্বালাই। হ্যাঁ, জয় গোপাল বলুন সবাই। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এটা হচ্ছে টক দই। টক দইয়ের ওপরে দিয়েছি অ্যালমন্ড বাদাম, তারপর দিয়েছি একটু কাজু বাদাম, কিশমিশ, আর দিয়েছি পামকিন সিড। আমার না, আর আরেকটা দিয়েছি একটু গোলাপ জল। আমার এই রকমভাবে খেতে টক দই এত ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি টক দই খেলে বেশিরভাগ সময়টাই এরকম করে কেরামতি করেই একটু খাই। আর না হলে শরবত, চিনি দিয়ে একটু বিট নুন দিয়ে শরবতটা খেতেও আমাকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে, এই জন্য আমি একটু নিয়ে বসেছি। আর পেটুকেও বলছিলাম খাওয়ার জন্য, কিন্তু ও মাটন খাওয়ার পর বলছে যে না, আমি আর খাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তো ওকে জোর করলাম না, কিন্তু আমি মাটন খেলেও আমার এই যে টক দইটা দেখে আর এই রকমভাবে হঠাৎ মনে হলো যে একটুখানি প্রিপারেশন করে খাই। তো সেই জন্য গরমটা ভীষণ পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা দই নিয়ে বসলাম। ওর পাপা আজকে টক দই এনেছিল সকালে, শরবত খাবো বলেই আনিয়েছিলাম। ফ্রিজে রাখা ছিল, খাওয়া হয়নি, টাইম হয়নি সেই জন্য। আর এখন নিয়ে এসেছি, খাবো। এখন সন্ধ্যা দিতে এসেছি তো প্রচুর গরম, সেই জন্য আরেকবার স্নান করলাম মাঠ থেকে এসে। আর সাথে না এই যে কয়েকটা ছিল সেগুলোও ধুয়ে দিলাম। আমার সকালবেলাটা একটুখানি চাপটা কম হবে। দুপুরেও কিন্তু যখন গোপালকে সেবা দিতে এসেছিলাম তখন আরও একবার ধুয়ে দিয়েছিলাম। সেগুলো এই যে শুকনো হয়ে গেছে, এগুলো এখানে রেখেছি। এগুলো সন্ধ্যা দিয়ে তারপর যাওয়ার সময় নিয়ে যাব। এগুলো দুপুরে যখন গোপালকে সেবা দিই তখনের। আর সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো গোপালকে সেবা দিয়ে যাওয়ার সময় নিয়ে চলে গেছি। এতে না খুব সুবিধে হয়, একসাথে অনেকগুলো জোড়ও হয়ে যায় না, আর টাইমটাও বেশি লাগে না। এতদিন শীতকাল ছিল তো, সেই জন্য বাধ্যতামূলকভাবেই আমাকে একসাথে কাচতে হতো, এতে আমার কোমরেরও ব্যথাটা বেশি হয়। তো এখন গরমকাল, জলের কাজ করতে কোনো অসুবিধে লাগে না, আর 2-4টে করে ধুয়ে দিলে কিছু বোঝায়ও না। সেই জন্য আমি এখন এইরকমই করব। এগুলো এখন থাক, ঠিক রাত্রি 10টা-11টা হলে একবার আসবো ওপরে, এসে সব নিয়ে যাব। যেগুলো ভেজা থাকবে সেগুলো রুমে মিলে দেবো, হয়ে যাবে শুকনো। চলুন গোপালকে সেবাটা দিই। এদিকে গোপাল বসে আছে,
অনেকটা দেরি হয়ে যায় মাঠ থেকে এসে সেবা দিতে, কিন্তু কিছু করার নেই। এখন সেবা দেবো। জানলাটাও খুলে রেখেছি। আজকে ভাবছি জানলাটা খুলে রাখবো নাকি, প্রচুর গরম তো ওদের কষ্ট হতে পারে। সোনারা কি করছো তোমরা? কি করছো গো? এই যে বাবা আমি এসে গেছি সোনা। চলুন, ওদেরকে আর দেরি করবো না, বেচারারা অনেকক্ষণ ধরে বসে আছে। ওদের খাওয়ারও সময় হয়ে গেছে আর ওদের ঘুমানোরও সময় হয়ে গেছে। এখন ওদেরকে সেবা দিয়ে তারপর শয়ন দিয়ে আমরা যাব নিচে। দেখা হচ্ছে আবার পরে আপনাদের সাথে। আর এইদিকে আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি। আগে পেটুকে রেডি করলাম, তারপর আমি নিজে রেডি হলাম। আমরা যাচ্ছি এখন মেলাতে। আমাদের বাড়ির সামনেই না একটা ভীষণ বড় মেলা বসেছে, সেই মেলাতেই যাব। আর এই মেলাটা এখন বেশ কয়েকদিন ধরেই চলবে। জানেন, মেলাটা আপনাদেরকে পুরোটা আজ না ঘুরে দেখাতে পারলেও আমি অন্য একদিন আপনাদের সাথে ঘুরে দেখাবো, কারণ আজ আমার ফোনে দেখছি একদম চার্জ নেই। আসলে ফোনটা না চার্জে দিতে ভুলেই গেছিলাম। আর আজ যেহেতু বাইরে যাচ্ছি, সেই জন্য আমি আমার কর্তামশাইকে বলে রেখেছিলাম আজ কিন্তু আমরা বাইরে খাবো। গতকাল যাওয়ার কথা ছিল, মানে সোমবার, ইচ্ছে করে আর সোমবার গেলাম না। সোমবার বাইরে গেলে কিছু খেতে পারবো না। তবে যে মেলাটা যাচ্ছি ওটা হচ্ছে গোবিন্দ মন্দিরেই হচ্ছে, তো সেখানে না টোটালি সমস্ত কিছু নিরামিষ। ওখানে কোনো কিছু আমিষও নেই, এমনকি পেঁয়াজ রসুনটাও থাকে না। চলো চলো। আর আমাদের না মেলা আসতে অনেকটা রাত হয়ে গেছিল। ওই ধরুন প্রায় 9:30টার দিকে আমরা এসেছি আর কি। যদিও বা আজ মেলাতে কিছু খাইনি, আজকে বাইরের থেকেই খাবার খেয়েছি। বেটু বাড়িতে গিয়েই অবশ্য দুধ রুটি খেয়েছে, ও কোনো কিছু আর খেলো না। তবে আমি কিন্তু আমার প্রিয় খাবার বিরিয়ানি খেয়েছি। মেলা থেকে আমি কি কি কিনলাম সেটা আপনাদের সাথে নেক্সট যে ভিডিও করব সেই ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখুন কত রকমের কত কিছু জিনিস বসেছে। আমি কিন্তু ঘরের যাবতীয় টুকিটাকি জিনিসগুলো এই মেলা থেকেই কিনে নিই। জানেন, আমার না খুব শখ সুন্দর সুন্দর জিনিস দিয়ে বাড়ি ঘর সব কিছু ডেকোরেট করে রাখবো। আর এই যে এদিকে মেয়ে বায়না ধরেছে এই চকলেটটা নেব আর ওই চকলেটটা নেব। আর এই দোকানটা দেখেছেন কত রকমের বড়ি, কত রকমের পাঁপড়, কত কিছু এসেছে। আমরা কিন্তু এই দোকানটা থেকে প্রায়ই নিয়ে যাই। আমি যেখানে থাকি, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, আমাদের এখানে 12 মাসে 13 পার্বণ। আর কিছু একটু অনুষ্ঠান হওয়া মানেই কিন্তু মেলা বসবে। আর মেলা বসা মানেই এই রকম আচারের দোকান থাকবেই। সব সময় যে বড় বড় মেলা বসে তা না, তবে ছোটোখাটো মেলা হলেও কিন্তু বসে। তবে বছরে 2-3টে মেলা প্রচুর বড়, যেগুলো অনেক দিন ধরে থাকে আর অনেক দোকানদানি, অনেক অনেক কিছু জিনিস আসে। বললাম না আজ অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় ওই 10:30টার মতো বাজে। মেয়েটা না এসে কান্নাকাটি করছে, তোমরা এত দেরি করে দিলে আসতে যে আমি কোনো কিছুই করতে পারছি না, সব বন্ধ হয়ে গেল। একমাত্র এই যে ওয়াটারটা, এই বোটিং করার অপশনটা ছিল। কেমন করছে দেখুন ও, কিন্তু ওটার করতে দিলাম না আমি। তবে নেক্সট যেদিন আসবো আমি ওকে কথা দিয়েছি, ও যা যা করতে চাই সমস্ত কিছুটাই করাবো। জানেন, বিয়ের আগে না আমার এই মেলা টেলাগুলো কিন্তু খুব একটা ভালো লাগতো না, বলতে পারেন আমি খুব একটা যেতেই চাইতাম না। তবে বিয়ের পরেই আমি এই মেলা যাওয়া, ঘোরাফেরা এইগুলো বেশি করেছি। আর এখন তো বাচ্চার জন্য এমন অভ্যেস হয়ে গেছে
যে আমাকে আসতেই হয়। এমনকি শ্বশুরবাড়ি আসার পর আমি খুব একটা বাইরেও বেরোতাম না, তেমন কাউকে একটা জানতামও না। ওই হয়তো খুব আলেকালে এক আধবার বাড়ি থেকে বেরোতাম। মেয়ে যখন হলো তখনও সেম তাই ছিল। তবে যখন মেয়ে বড় হলো আস্তে আস্তে করে, তখন আমি কিন্তু একটু একটু বাইরে বেরোনো অভ্যাস করলাম। ওই মেয়েরই জন্য কিছু না কিছু শেখানো বা কোথাও কিছু নিয়ে যাওয়া। এখনকার মতো ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা।